আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে নিয়ে আসলাম নতুন একটি পিঠার রেসিপি। খুবই সাধারণভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে এই পিঠাটা আমি তৈরি করব। আর এই পিঠাটা কিন্তু অনেকের কাছে পরিচিত বাফা পিঠা, সুজির বাফা পিঠা, আবার অনেকের কাছে ইডলি পিঠা নামে পরিচিত। যার কাছে যে নামেই পরিচিত হোক না কেন, পিঠাটা কিন্তু খেতে দারুণ। আর এই পিঠাটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই পিঠার রেসিপিটা। আর যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন, সবার কাছে অনুরোধ রইল। আর সবসময় পাশে থাকবেন, আর যাতে পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যায় তার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এদিকে আমি ইডলি পিঠাটা বানানোর জন্য 1 কাপ সুজি নিয়েছি। আর সুজির মধ্যে আমি স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি দিতেছি। আর এদিকে আমি কুসুম গরম পানি নিয়েছি। আর পানিটা কিন্তু কুসুম গরম হলে ভালো হয়। দিয়ে আমি সবগুলো উপকরণ আমি এইভাবে একটু মিক্স করে নিয়ে আমি অল্প অল্প করে কুসুম গরম পানিটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিতেছি। আর এদিকে আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা দিলে কিন্তু পিঠাটা ফুলে ওঠে, তার জন্য আমি দিয়েছি বেকিং পাউডারটা। আর এইদিকে আমি কুসুম গরম পানিটা দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিতেছি পিঠাটার জন্য। ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু অর্ধেকটা ব্যাটার তুলে নিতেছি। আর অর্ধেকটার মধ্যে আমি ফ্রুট কালার দিয়ে দিব। আর পিঠটা তো শুধু কেলি হয় না, সৌন্দর্যের জন্য কিন্তু আমি এই ফ্রুট কালারটা ব্যবহার করতেছি। আর যাতে পিঠাটা দেখে সবাই খুশি হয়ে যায় তার জন্য। আর পিঠাটা কিন্তু এইভাবে কালারিং ভাবে বানালে ছোট বাচ্চারা না খেতে চাইলে কিন্তু সুন্দর দেখে খেয়ে নিবে, তার জন্য আমি কালারটা দিতেছি। আপনারা কিন্তু স্কিপও করতে পারেন। এখন আমি একটু ফ্রুট কালার দিয়েছি। ফ্রুট কালারটা দিয়ে এইভাবে আমি অর্ধেকটা ব্যাটার একটু নেড়ে চেড়ে নিতেছি। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটা সাইড দিয়ে রেখে দিতেছি। আর আপনারা কিন্তু বাসাতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। পিঠাটা কিন্তু ছোট বড় সবার কাছে খুবই ভালো লাগবে। আর এদিকে আমি 5টা বাটি নিয়েছি আমি পিঠাটা তৈরি করার জন্য। আর বাটিটার মধ্যে আমি কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা ব্রাশ করে নিলে কিন্তু খুব ইজিভাবে পিঠাটা ছুটে আসে, তার জন্য আমি তেলটা ব্রাশ করে নিতেছি। আর আমি ব্যাটারগুলো দিয়ে আমি এভাবে মধ্যখানে একটা চাপ দিয়ে নিব। আর ব্যাটারের মধ্যখানে কিন্তু আমি নর্মালি বাসাতে যেভাবে আমরা নারিকেলের পুর বানাই, এইভাবে একটা পুর বানিয়ে রেখেছিলাম। এই পুরটা আমি দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু আপনারা যেভাবে ইচ্ছে এভাবে তৈরি করে দিতে পারেন। আর উপর দিকটা কিন্তু সুন্দর দেখানোর জন্য আমি কালারিং ব্যাটারটা দিয়ে দিতেছি। আর আমি এইভাবে কিন্তু আমি এক এক করে 5টা বাটির মধ্যে আমি পিঠার ব্যাটারটা আমি দিয়ে দিতেছি। আর এইভাবে কিন্তু পিঠাটা তৈরি করে দিলে বাসাতে মেহমান আসলে মেহমানদের কিন্তু খুবই ভালো লাগবে। আবার নিজেদেরকেও বিকালবেলা যখন চায়ের সাথে নাস্তা তৈরি করে খেতে ইচ্ছে করবে তখন কিন্তু আপনারা এই পিঠাটা চায়ের সাথে বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে। আর আমি 5টা বাটির মধ্যে কিন্তু আমি একইভাবে ব্যাটারগুলো দিয়ে একটা সাইড দিয়ে রেখে দিতেছি। আর ওইদিকে আমি চুলোর ফ্লেমটা ধরিয়ে দিয়ে একটা পাতিলের মধ্যে আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ডার দিয়ে উপরে। আর পানিটা কিন্তু ফুটে গিয়েছে। আমি এখন 5টা বাটি বসিয়ে দিতেছি। আর এই পিঠাগুলো কিন্তু গড়ি ধরে আপনারা 5 মিনিট জাল করে নিলে কিন্তু পিঠাটা রেডি হয়ে যায়। আমি কিন্তু গড়ি ধরে 5 মিনিট আমি পিঠাটা জাল করে নিব। আর এখন আমি ঢাকনা দিয়ে দিতেছি। আর ঢাকনার যে ফুটোটা এটা কিন্তু ফুটোটা আমি কেটে নিব একটা কাগজ দিয়ে। আর কাগজটা দিয়ে কিন্তু পুরোটা কেটে নিব যাতে ভাপটা না বের হয়ে যায়। আর 5 মিনিট পর কিন্তু আপনাদেরকে আমি পিঠাটা দেখিয়ে দিতেছি কতটা নরম সফট তুলোর মতন হয়েছে। আর খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল পিঠাটা। আপনারা কিন্তু অল্প সময় পিঠাটা তৈরি করতে পারেন বাসাতে। মাশাআল্লাহ, দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে আর কত নরম সফট হয়েছে তুলোর মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।